আমি কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। তুমি সব কিছু ফিরিয়ে দিয়ে গেছো, যা যা আমি তোমাকে দিয়েছিলাম, দিতে পেরেছিলাম এতদিন ধরে। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, জাপানি লাইটার, জয় গোস্বামীর কবিতার বই, নীল আর সাদা নকশা করা হাতে বোনা সোয়েটার, শুভলক্ষ্মীর ভজনের অ্যালবাম, এমনকি আমার সেই ছবিগুলো তোমারই তোলা। তুমি সব কিছু ফিরিয়ে দিয়ে চলে গেছো। গত বছর নভেম্বরে তুমি এসেছিলে আলিয়া নামের সেই ছোট্ট সুন্দর রেস্তোরাঁয়। আমি ফোন করে ডেকেছিলাম। সেদিন তোমার ভাবুক চোখ দুটো অসম্ভব বিষণ্ণ ছিল। আমি বলেছিলাম, কিছু মনে করো না, অকারণ দুঃখিত হওয়া তোমার একটা বিলাসিতা। তুমি একবার চোখ তুলে আমার দিকে চেয়েছিলে, মনে হলো এক ঝাঁক তীর এসে বিদ্ধ করলো আমার বুক। তখন আমি জানতাম না তোমার মস্তিষ্কের নিভৃত গোপনে ধীরে বেড়ে ওঠা ফুরিয়ে যাবার ভয়ঙ্কর বিজ্ঞপ্তির কথাটা। তোমার চোখ হঠাৎই সজলক আবরণে আমাকে স্তব্ধ করে দিয়েছিল। তুমি বলেছিলে, আর কখনো বলো না এমন এমন নির্মম উপহাস তোমার মুখে মানায় না মেঘমালা। আমি লজ্জিত হয়ে মাথা নিচু করেছিলাম। আলিয়া থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে আমরা গিয়েছিলাম উদ্দেশ্যহীন দূরে, বাইপাস হয়ে এয়ারপোর্ট ছাড়িয়ে। তুমি নিঃশব্দে আমার হাত টেনে নিয়েছিলে নিজের মুঠোর মধ্যে, বলেছিলে, মেঘমালা, দুঃখ আমার সহজাত, কষ্ট আমার সহদর। আমি তো তোমার কোনো ক্ষতি করি না, আমাকে একটু আশ্রয় দেবে? বড় তীব্র রক্তক্ষরণ আমার মাথায়, আমাকে একটু মাথা রাখতে দেবে তোমার বুকে? আমি তোমার হাত নিবিড় করে ধরেছিলাম, কিন্তু যন্ত্রণাক্লিষ্ট মাথাটিকে পারিনি বুকে টেনে নিতে, কারণ আমার সামনেই ট্যাক্সি চালক অথবা আমাদের সমাজ। গতবার সেই জন্মদিনের বিকেলে তোমাকে দিয়েছিলাম ধবধবে সাদা সিল্কের পাঞ্জাবি, যা তোমাকে মানাতো দারুণ। তুমি ফিরিয়ে দিয়ে গেছো সেটাও। আজ নভেম্বরের 28, কাল 29 তোমার জন্মদিন। কাল তোমার সঙ্গে আমার দেখা হবে না কবি। সমস্ত পৃথিবী তোল পার করে ফেললেও তোমার মেঘমালা কাল কিছুতেই দেখতে পাবে না সেই অবিন্যস্ত চুল, উদাস চোখ, বিষণ্ণ হাসি। কাল তোমার জন্মদিন, কাল তোমার সঙ্গে আমার দেখা হবে না। কাল আমরা গিয়ে দাঁড়াবো না সন্ধ্যার আবছায়া মেখে গঙ্গার তীরে, শুনব না জাহাজের বিষণ্ণ বাঁশি। তুমি আমার চোখের দিকে চেয়ে থাকবে না অপলক, বলবে না, এমন অলৌকিক মোহিনী চোখ তুমি কোথায় পেলে মেঘমালা? কাল বারবার তোমাকে দেখবার জন্য মনে মনে ছটফট করব। দোতলার বারান্দায় গেলে দেখব তুমি গান গাইছো মোড়ায় বসে। ছাদের দক্ষিণ কোণায় দাঁড়ালে দেখতে পাবো ঝোড়ো হাওয়ায় উঠছে তোমার চুল। তুমি দু হাত মেলে কবিতা শোনাচ্ছ আমায়, আর বলছো, মালা, কবিতা হয়ে ওঠো। বিছানায় বসলে মনে মনে দেখতে পাবো আমার কঠিন অসুখের বিকেলে ওষুধ হাতে উদ্বিগ্ন তোমার ছুটে আসা, আমার মাথায় হাত রেখে সেই মৃদু উচ্চারণ, মেঘমালা, তোমার অসুখ আমার হোক, তুমি আবার হেসে ওঠো ঝলমল করে। কাল তোমার জন্মদিনে তুমি যা কিছু ফিরিয়ে দিয়ে গেছো, তার দিকে আমি একবারও ফিরে তাকাবো না। কাল বারান্দায় ঝোলা শূন্য খাঁচাটার সামনে গিয়ে
একা দাঁড়াবো। গ্রিলের ফাঁক দিয়ে আকাশের দিকে একটু চোখ তুলে দরজায় চোখ রাখবো। বাগানের দরজাটা ঠেলে বরাবরের মতো কালার আসবে না তুমি, তবু আমি চেয়ে থাকবো। জানি তুমি আসবে না, তবু আমি দু হাত বাড়িয়ে থাকবো, ভীষণ যন্ত্রণায় ছটফট করতে থাকা মাথাটিকে এই বুকে টেনে নেব বলে। হে আমার যন্ত্রণার কবি, কাল আসবে না, সত্যিই আসবে না? তোমার জন্মদিনে সত্যিই আসবে না? আসবে না, সত্যিই আসবে না? আসবে না, সত্যি না? হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই, আমি কান